আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। আপনারা প্রত্যেকে জানেন যে আমি আমার চ্যানেলে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করি 18তমরা যখন রিটেন কোয়ালিফাই করেছে তারপরে, মানে হচ্ছে ভাইভা নিয়ে আমি কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করি। মূলত ভাইভাতে কী ধরনের প্রশ্ন করতে পারে বা আপনাদের ভাইভাতে নার্ভাসনেস দূর করার জন্য কি কি ওয়ে আপনারা অবলম্বন করবেন, কোন কোন বিষয়গুলো জানা দরকার সেগুলো নিয়ে আমি ভিডিও মেক করি এবং আপনারা প্রত্যেকে আমার ভিডিওগুলো পছন্দ করেছেন। এবং তখন মূলত আপনারা একটা গ্রুপ ছিলেন, গ্রুপ বলতে 18তম একটা গ্রুপ ছিল। কিন্তু 4 তারিখে রেজাল্ট দেওয়ার পরে, মানে ভাইভাতে রেজাল্ট দেওয়ার পরে 18তমরা দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে। তো এখন আমি যদি এক পক্ষ নিয়ে কথা বলি, অন্য পক্ষ আমাকে গালাগালি করবে, এটাই স্বাভাবিক। এবং এটা আসলে আমি খুব ভালোভাবে মেনেও নিব, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের এই ভিডিওতে আমি যৌক্তিক কিছু কথা বলবো, যেটাতে আপনারা কষ্ট পান বা না পান ওই বিষয়টা আমি দেখব না। কারণ যেহেতু আমার চ্যানেলে প্রত্যেকেই ছিলেন, এখান থেকে টিপস নিয়ে অনেকেই পাশ করেছেন, আবার অনেকে ফেলও করেছে। তো আমি সেজন্য পাশ ফেলের দিকে যাব না, আমি জাস্ট যৌক্তিক কিছু কথা বলবো যে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত বা আপনাদের আসলে কোনটাকে সাপোর্ট দেওয়া উচিত, যারা পাশ করছে তাদেরকে না যারা ফেল করছে তাদেরকে। তো এখন গতকালকে ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন। আমরা যদি এইটা টোটালটা পড়ি, আমি যদিও পড়ে ফেলেছি টোটালটা, আমি এখানে পড়ে ফেলেছি এবং এখানে একটা বিষয় তারা জোর দিতে যাচ্ছে যে আরবি ভাইভা যেই বোর্ডটা নিয়েছিল, মানে স্পেসিফিক একটা বোর্ড, যেই বোর্ডটা থেকে আরবি ভাইভা নেওয়া হয়েছিল এবং যেই বোর্ডটাতে 30 জনের 27 জন ক্যান্ডিডেটকে ফেল করানো হয়েছে, ওই বোর্ডের একটা বোর্ডের ফলাফলই পুনর্মূল্যায়ন হতে যাচ্ছে। মানে আপনি একদম সামগ্রিক ফলাফল যে পুনর্মূল্যায়নের ব্যাপারটা আপনি এরকমভাবে বুঝতেছেন, আসলে বিষয়টা এরকম না। একটা বোর্ডের ফলাফল, তা স্পেসিফিক একটা টাইমে যারা ভাইভাটা দিয়েছিল, যেমন 30 জনের মধ্যে 27 জন যেদিন ফেল করেছে, ওই বোর্ডটায় ওই 30 জন ক্যান্ডিডেটের ফলাফল পুনর্মূল্যায়ন হতে পারে। এরকম একটা নিউজ এনটিআরসি থেকে তারা প্রকাশ করেছে এবং সেই নিউজটাই ডেইলি ক্যাম্পাস বলেন, জব মেডিসিন বলেন, কনফিডেন্স বলেন বা অন্যান্য বিভিন্ন টিচাররা, বিদ্যাবাড়ি বলেন, প্রত্যেকে এই নিউজটা প্রকাশ করেছে। তো এখন এই নিউজটা প্রকাশ করার পরে দেখলাম যে যারা ভাইভাতে পাশ করেছে তাদের অনেকেই আসলে জ্বালাপড়া শুরু হয়ে গেছে, বা যারা ভাইভাতে ফেল করেছে তারা বলতেছে যে কেন একটা বোর্ডের ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে, সামগ্রিক ফলাফল পুনর্মূল্যায়নের দাবি আমরা জানাই। তো এখন আসলে এই যে তাদের দাবিটা একদম প্রথম থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসছে যে 4 তারিখ রেজাল্ট দেওয়ার পরেই অনেক ক্যান্ডিডেটকে আসলে ফেল করানো হয়েছে একদম অযৌক্তিকভাবে। যেমন আমি আমার আশেপাশের ক্যান্ডিডেটদের কথাই যদি বলি, যে আমাদের এখানে একটা ক্যান্ডিডেট রয়েছে যিনি 45তম বিসিএসে রিটেন দিয়েছে এবং 46তম বিসিএসে কোয়ালিফাই করছে, মানে প্রিলি কোয়ালিফাই করছে, এবং তিনি অন্য জায়গায় জবও করে স্কুলে। তো তার দুইটা ভাইভা দিয়েছে, সেই স্কুল এবং কলেজ দুইটা ভাইভার একটা ভাইভাতে তার মার্ক আসেনি, মানে পাস মার্ক আসেনি, তিনি ভাইভাতে ফেল করেছেন। এরকম হাজার হাজার ক্যান্ডিডেট আছে যারা ভাইভাতে ফেল করেছে কিন্তু তারা যোগ্য ক্যান্ডিডেট। এখন ব্যাপার অনেকে আছে 40 পেয়ে টিকছে, অনেকে আছে 45 পেয়ে টিকছে, তাদের কাছে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। যদি এখন প্রত্যেকে পাশ করিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের কাছে স্কুল পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। এবং আপনি এটা বিশ্বাস করেন যে যখন আপনি ভাইভাতে গেছেন এর আগেও আপনি এটা জানেন যে ভাইবার ফলাফলের কোনো ভ্যালু নাই, আপনার রিটেনের মার্ক অনুযায়ী আপনি স্কুল বা কলেজ পাবেন। তো সেই ক্ষেত্রে যাদের ভাইভাটা মোটামুটি হয়েছে বা যাদের ভাইভাটা ভালো হয়েছে, যারা ভাইভাতে পাশ করার যোগ্য ছিল, তাদেরকে যদি পাশ করিয়ে দেয় তাহলে কিন্তু আপনার কোনো কমপ্লেইন থাকার কথা না, যেহেতু মার্কটা রিটেনের মার্কে আপনি চাকরি পেতে যাচ্ছেন। তো সেহেতু আমি বলবো যে আপনারা যারা মার্ক ভালো পেয়েছেন তারা চুপ থাকা আমি শ্রেয় মনে করতেছি। আর যারা আসলে অযৌক্তিকভাবে যাদেরকে ফেল করানো হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে, তাদেরকে পাশ করিয়ে দিলেও আপনার কিছু না, তাদেরকে ফেল করিয়ে দিলেও আপনার কিছু না, আপনার এখানে নিউট্রাল ভূমিকা পালন করা উচিত। কিন্তু আজকে আবার দেখলাম যে যারা পাশ করেছে তাদের মধ্যে থেকে একদল গিয়ে মানববন্ধন করতেছে যে ভাইভাতে যারা ফেল করেছে তাদেরকে যাতে পাশ করিয়ে না দেওয়া হয়। দেখেন ওইখানে তারাই গিয়েছে যাদের মার্ক 40, যাদের মার্ক 45, আপনি একটু খোঁজ করে দেখতে পারবেন, যাদের মার্ক 40 থেকে 45 তারা ওইখানে গিয়েছে মানববন্ধন করতে যে ভাইভাতে যারা ফেল করেছে তাদেরকে পাশ করানো যাবে না। কিন্তু যারা 50, 55 বা 60 পেয়েছে তারা কিন্তু একটা ক্যান্ডিডেটও ওইখানে যায়নি। হাইয়েস্ট আপনার যারা 50 থেকে 55 পেয়েছে তারা ওইখানে গিয়েছে, একদম হাইয়েস্ট যদি আমি বলি। বাট যারা 60-60-এর পরে যারা মার্ক পেয়েছে তারা কেউ ওইখানে কিন্তু যায় নাই। তারা প্রত্যেকে জানে যে তাদের রিটেনের মার্ক যেহেতু ভালো আছে তাদের জবটা হয়ে যাবে। তো এখানে দুইটা ব্যাপার আসলে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আপনারা যারা আসলে একটু ভালো মার্ক পেয়েছেন তারা একটা বিষয় লক্ষ্য করেন যে তাদেরকে যদি পাশ করিয়ে দেওয়া হয় যারা ভাইভাতে ফেল করেছে, তাদের সাথে আপনার কোনো দ্বন্দ্ব নাই।
দ্বন্দ্ব হচ্ছে যদি আপনি রিটেনে মার্ক কম পেয়ে থাকেন তাহলে আপনি স্কুল পাবেন না, যদি আপনি রিটেনে মার্ক বেশি পেয়ে থাকেন তাহলে আপনি স্কুল পাবেন। এটা প্রত্যেকটা বেলায় হয়েছে, শতাব্দ মতে বলেন বা তার আগে বলেন, প্রত্যেকটা বেলায় এরকমই হয়েছে, প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে এরকম হয়েছে। মার্ক বেশি পেলে আপনি জবটা পাবেন, মার্ক কম পেলে আপনি জব পাবেন না। তো এইখানে তাদের সাথে দ্বন্দ্বের আমি কিছু দেখতে পাচ্ছি না, বা তাদের সাথে মারামারি বা তাদের সাথে জ্বালা পোড়ার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। তো টোটাল বিষয়টা আসলে আপনাদের মেন্টালিটির উপরে ডিপেন্ড করে যে যারা পাশ করেছে তারা আন্দোলনে যাবে কি যাবে না, টোটালি তাদের ব্যাপার। যদি তারা 40 পেয়ে থাকে, যদি তারা 45 পেয়ে থাকে, যদি তারা 50 পেয়ে থাকে, তাহলে তারা হয়তো আন্দোলনে যেতে পারে নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য। কিন্তু যারা বেশি মার্ক পেয়েছে তারা কখনোই আন্দোলনে যাবে না। এবং আরেকটা বিষয়, এই আন্দোলনে গেলে কিন্তু হচ্ছে পুলিশে একটা হ্যাসেলে পড়ার ঝামেলা রয়েছে। তাই যারা বেশি মার্ক পেয়েছেন তাদেরকে বলবো যে আপনারা জাস্ট নিউট্রাল থাকেন। আপনাদের পুলিশ ভেরিফিকেশনে কিন্তু এই বিষয়গুলোর উপরে জোরদার আসলে ব্যাপার একটা হবে। তাই প্রত্যেকে বলবো যারা পাশ করেছেন ভালো মার্ক পেয়ে তারা নিউট্রাল থাকেন, আর যারা ফেল করেছে তাদের আন্দোলনটা কিন্তু যৌক্তিক। কারণ হচ্ছে 113 জন পরে আবার পাশ কীভাবে করিয়ে দেয় এটা আপনি বলেন, যে 15 তারিখে 113 জন কীভাবে পাশ করিয়ে দেয়? যদি সার্ভারের সমস্যা থাকে সেটা আগে সলিউশন করবে তারা। এনটিআরসি যে এখানে দুর্নীতি করেছে এটা 100% যৌক্তিক একটা দাবি তাদের, এবং তাদের এই যে দাবিটা রয়েছে ফেল যারা করেছে তাদেরকে পাশ করিয়ে দিতে হবে, এটা তাদের 100% যৌক্তিক একটা দাবি। এবং আপনারা 40 পাওয়া বা 45 পাওয়া বা 50 পাওয়া প্রার্থীরা যদি মনে করেন তাদের এটা অযৌক্তিক দাবি, আপনারা নিজেরা মানববন্ধন করতে পারেন বা নিজের আন্দোলন করতে পারেন। সেই ক্ষেত্রে আসলে একটা ব্যাপার হয়ে যায় যে যদি কর্তৃপক্ষ দেখে যে দুই পক্ষই আন্দোলন করতেছে, তাহলে কিন্তু আপনাদের এই টোটাল যে ভাইবার মার্কটা বাতিল হতে পারে, এবং রিটেন মার্ক অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট সাজিয়ে তারপরে আবার পুনরায় ফলাফল বিবেচনা করা হতে পারে। এবং আরেকটা ব্যাপার, যদি যারা ফেল করেছে তারা যদি দেখে যে আপনারা সংখ্যায় বেশি এসেছেন আন্দোলনে, তাহলে কিন্তু তারা রিট করতে পারে, এবং রিট করলে কিন্তু এই নিয়োগটা টোটালি স্থগিত থাকবে। তো টোটাল বিষয়টাই আসলে দুই পক্ষের উপরে ডিপেন্ড করে কারা সহনশীল হবেন বা কারা সহনশীল হবেন না, টোটালি আপনাদের ব্যাপার। আমার জাস্ট আপনাদেরকে বলা এতটুকু, আর কিছু না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।